গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার কেবি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, সকাল থেকে অনেক তাড়াহুড়া করে কাজগুলো করলাম। তো আজকে লাইন চলে যাওয়ার কথা ছিল সারাদিনের নামে, তো সেই জন্য সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো করলাম, কারণ লাইন চলে গেলে তো মনে করো কলে জল টল ওঠাতে অসুবিধা হবে। তো স্নান টান করা হয়ে গেছে, তো এখন রান্না বান্না করছি। আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ্দুর গরম, তো মাইকিং তো করে যাচ্ছে যে 9-10 দিন নাকি এরকম হবে গরম আর কি, বৃষ্টি টিষ্টি হাওয়া টাওয়া ঝড় টড় এরকম। তো হাওয়া ঝড় বৃষ্টি তো কোনো কিছুই হচ্ছে না, শুধু রোদ্রু। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে করলা ভাজা বসিয়ে দিলাম, আর এখানে ফুলকপি আলু একটু ভাপাতে দিলাম, আর এখানে বেগুন ভাজা করলাম, আর এই পটলটা দিয়ে ফুলকপি আলু দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। আর করলা ভাজা বেগুন ভাজা এই তিনটাই করবো, গরমের মধ্যে বেশি করবো না। তো মাম্মা গেলো জেঠিমাদের বাড়িতে, কারণ ওখানে হলো পিসি শাশুড়ি হচ্ছে পূজা দিচ্ছে, ওখানে গেল। এতক্ষণ কান্না করছিল টিভি দেখার জন্য, আর টিভিতে টাকাও শেষ হয়ে গেছে আজকেই মনে হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়েছিলাম, তো কি পরিমাণে চাঁদের রোদ দেখো। তো এগুলো এখন সব কাপড় চোপড় নামিয়ে নিব। ওই বিছানা বালিশের কভারগুলো সব নিচে পড়েই গেছে, আর কি পরিমাণে রোদ্র, বাপ রে বাপ। ছাদে দেখো একটা কি সুন্দর আম পড়ে আছে, তো আমটা সব দিক দিয়েই ভালো, খালি পেছন পাশটা একটু নষ্ট হয়ে গেছে, পোকা হয়েছে। তো আমটা সত্যি খুব সুন্দর, আর আমটা খেতে এত পরিমাণে মিষ্টি কি বলবো। সকালে অনেকগুলো আম খেলাম কেটে, ওই যে নিচে দেখো চোষাগুলো এখনও আছে ঝুড়িটাতে। আর এদিকে এই যে এখানে অনেক আম পড়ে, এই দেখো আমগুলো ছাদে কি সুন্দর হয়ে আছে। তো এইগুলো যে কবে পাকবে কে জানে। তো আমটা খুবই সুন্দর পাকা, নিচে ফেলে দিই, আমি এখন কাপড় চোপড়গুলো নিয়ে যাব। আর এই যে এইখানে কয়েকটা আছে, এগুলো এখন পারবো। এই যে এখানে কয়েকটা রং হয়ে আছে, এগুলো এখন পারবো। রং বলতে কি নিচটা আর কি পচে গেছে, একদম পোকা খাচ্ছে। কি রোদ্রু, বাপরে বাপ। চাদর টাদর এগুলো বালিশে কভার একটু পরে ঢুকাবো, এগুলো এখন থাক এখানে। আর কয়েকটা আম পারলাম, ওই আমগুলো এখন একটু কাটবো, আমগুলো একটু খাইয়ে। আর ভাত সবজি রান্না হয়ে গেছে, ভাত এখনো হয়নি। ভাত হলে এখানে সম্পূর্ণ আমগুলো খুবই সুন্দর, খালি হচ্ছে নিচের দিকটা একটু নষ্ট হয়েছে এগুলো। তো আমগুলো দেখো কাটা হয়ে গেল, লবণ নিয়ে নিলাম। আর আমগুলো শুধু কয়েকটা ফেললাম, আমাদের চোছাগুলো এখন ছাগল খাচ্ছে আমার চোছাটা। তো একটা আম ভালো ছিল দেখো গোটায়, খালি এই জায়গাটা অল্প একটু কালো হয়ে আছে। তো আমটা যা পরিমাণে মিষ্টি বলার বাইরে, কেউ না খেলে বুঝতেই পারবে না, কারণ আমি খাচ্ছি, আমি বুঝতে পারছি। তো আমার চোষাগুলো ছাগলটা সম্পূর্ণ খেয়ে নিচ্ছে। খুলে গেল। তো মেয়েকে স্নান খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু এই গ্রিন মাস্কটা লাগাচ্ছি। তো গ্রিন মাস্কটা অনেকদিন হয়েছে কেনা হয়েছে, তো এখনও ডেটটা আছে, মানে এই 24-এ শেষ হয়ে যাবে। তো অনেকটা এখনও আছে, আর অনেক আলসির চোটে লাগানোই হয় না, তাই ভাবলাম আজকে তো অনেকটা ফ্রি আছে তো লাগাই। তো টিপটা ওখানে গলাতে দিয়ে রাখলাম, আর এটা লাগালাম। তো লাগানোর আগে আর মুখটা হয়তো দেখাতে পারিনি, তো এটা 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখার পরে ধুয়ে ফেলবো, বেশিক্ষণ একটা রাখি না, 15 মিনিটই রাখি। তো চলো দেখো কেমন হয় না হয়।
তো দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে আসলাম। তো হালকা একটু হলেও মানে মুখের গ্লেজটা একটু অন্যরকম আসে, অনেকটাই আসে হালকা কি। এখন কার মুখে কেমন জানি না, আমার মুখে তো অনেকটাই গ্লেজ আসে। তো হচ্ছে সবসময় এটা মানে দেই না মুখে, অনেক দিন পর পরই দিই। অনেক দিন বলতে অনেক দিন কেনা হয়েছে অনেক দিন আগে, তো এখনও মনে করো সেরকম একটা দেই না, হঠাৎ কয় মাস পর পর শুধু দেই। তো এখন হচ্ছে একটু হলেও উঠান টুঠান ঝাড় দেওয়া বাকি আছে, সমস্ত কাজ করব, করে টরে একটু ফ্রেশ হব। আর হচ্ছে মাম্মা এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপর ওকে নিয়ে একটু ঘুরবো ফিরবো, খাওয়াবো দাওয়াবো। তো সেই জন্য এখন দেখো এখনও রোদ্দুরটা এখনও মানে যায়নি। তো আমিও কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে দেখি কি মাম্মাও ঘুম থেকে উঠে পড়লো। তো ঘুম থেকে উঠে এখন ঘরেই আছে, মানে এই টিভির ঘরে। আর আমি হচ্ছে মাথায় গামছা দিলাম, কারণ আর প্রচুর পরিমাণে ধুলা, শুধু চুলে শ্যাম্পু করলাম, আবার যদি এই ধুলাগুলো যায় তো মাথা আবার একদম মানে কেমন একটা যেন হয়ে যায় ধুলাগুলো থাকলে মাথাতে। আর এখন হচ্ছে উঠান দেখো অর্ধেকটা শুধু ছায়া পড়ছে, আর অর্ধেকটা এখনও ছায়াই পড়েনি। 3:30টার মতো বাজে। তো ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে কাজগুলো সারি তারপরে মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরবো, ওকে খাইয়ে দাইয়ে। আর এত গরম না, ও ঘুমোতেই পারছে না ঘরে, বেশিক্ষণ একটা ঘুমোয় না এই গরমের জন্য। ফ্যান চলে তবুও ফ্যানের হাওয়াটা অনেকটা গরম গরম ভাব আসে, সেই জন্য ঠিকমতো ঘুমোতেই পারে না। তো এখানে দেখো ওর খাওয়া দাওয়া করে টোরে ওকে নিয়ে, আর হাতে দেখো পাখা নিয়ে বেরিয়ে গেছে। তো এখানে একটা জেসিবি গাড়ি এসেছিলো, ওই বাঁশের মোড়া টোড়াগুলো উঠাচ্ছিলো। তো এখন ওটা দেখতে যাবে, ওটা দেখার জন্য পাগল হয়ে আছে। ও যে ওটাই বলছিল যে ওখানে একটা গাড়ি আসছে, কি যে বলে অনেক সময় ফোন দেখলেই। আর পিছন ক্যামেরা ওকে যখন ভিডিও করি ওটাতে আর হয় না, ওর সামনে ক্যামেরাতে দেখবে। ওকে আমি পিছন ক্যামেরাতে ভিডিও করছিলাম, করতে দিচ্ছে না, বলে কি দেখি আমি দেখি। তো ওইদিকে দেখো জেসিবি গাড়িটা। তো আমি এখন এখানে বসেছিলাম কিছুক্ষণ, এখানে ছায়া আছে, হাওয়াও আসছিলো। তো ওই সব করে টোরে মাম্মাকে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে দিচ্ছিলাম, কারণ না দৌড়াদৌড়ি করে হাত মুখ ঘেমে টেমে অবস্থা শেষ। আর নাকের জায়গাটা একটু ছুলে গেছে, তো এত রক্ত বেরোচ্ছে না, রক্ত মুছে দিচ্ছি তবুও রক্ত বের হওয়ার বন্ধ হচ্ছে না। তাই একটা ব্যান্ডেজ ছিল, আমি ভাবলাম যে হালকাভাবে লাগায় রাখি, একটু পরে উঠাই দেবো, কারণ না হলে তাহলে রক্ত পড়াটা তো বন্ধ হবে। তো ও এখন উঠাতেই দিচ্ছিল না। তারপরে দিকে সন্ধ্যার দিকে দেখো পকোড়া টোকোড়া খাওয়া টাওয়া ঠান্ডা ঠান্ডা নিয়ে এসেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো টাটা।